আমি এখন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে গোল গলা কাটিং ও সেলাই করি। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি বক্রমটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি, তারপর 3 ইঞ্চি লম্বাতে দাগ দিয়ে নিচ্ছি, আর 2.5 ইঞ্চি হলো আমার চওড়া, আর এটা হলো আমার পিছনের গলাটা। আমি হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, কর্নার থেকে 1/2 ইঞ্চির মতো রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এভাবে আমরা ডিজাইন গলা কাটিং করার পর বক্রম থাকলে প্রথমে আমরা পিছনের গলাটা কাটিং করে নিলে আমাদের কম বক্রমেই কাজটা হয়ে যায়। এখন আমি সামনের গলার জন্য বক্রমটাকে ভাঁজ দিয়ে নিলাম। আমার সামনের গলাটার লম্বা হচ্ছে 5.5 ইঞ্চি, কারণ আমার কাস্টমার ছোট গলা পরতে পছন্দ করে। 2.5 ইঞ্চি চওড়া দাগ দিয়ে নিলাম। তোমরা তোমাদের লম্বা মেজারমেন্ট অনুযায়ী নিতে পারো চওড়াও। তারপর আমি এইভাবে কর্নার থেকে 1/2 ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। কিভাবে দিলাম তোমরা দেখতেই পেয়েছো। তারপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমার গোল গলাটা কাটিং হয়ে গিয়েছে। দেখো আমার গলাটা কত সুন্দর রাউন্ড শেপ এসেছে। তোমরা ওইভাবে করে নিবে। এই যে আমার দুটি গলা। এখন আমি গলাটা সেলাই করে নিব। 2.5 ইঞ্চি চওড়াতে আমি জামাতে চাকান কেটে নিব, আর গলাটা আমি আলাদা কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি। এই যে এখন এইভাবে রেখে চাকান অনুযায়ী রাখতে হবে। রেখে এভাবে সুন্দর করে ঘুরিয়ে গোল রাউন্ড অনুযায়ী সেলাই করে নিতে হবে। আর সেলাইটা কাপড়ের উপরে দিতে হবে, বক্রমের উপরে যাতে না উঠে, আর দূরেও দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তারপর আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তারপর ছোট ছোট করে আমি চাকান কেটে নিচ্ছি। তোমরা এভাবে করে নিবে। তারপর এখন আমি বক্রমের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই সেলাইটা আমরা বক্রমের উপরে দিব। তারপর আমি শোল্ডার জয়েন্ট করে নিব। পিছনের গলার বক্রমটাকে আমি ভাঁজ করব, আর সামনের গলার বক্রমটা খোলা থাকবে। দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি, তোমরা এভাবে সেলাই করে নিবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে তোমরাই দেখতে পাবে। এভাবে দিলে সেলাইটা কাঁচা থাকে। এখন আমি সামনের গলাটাকে এভাবে ভাঁজ করে দিয়ে তারপরে সেলাই করে নিলাম, তাহলে সেলাইটা পাকা হয়ে যায়। এভাবে আমি দুইটা শোল্ডারই সেলাই করে নেব। দেখো আমি কিভাবে সেলাই